বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েস নিয়ে সিলেকশন দেওয়ার আগে এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরি দেখবা। সো এই ভিডিওটা তুমি দেখতেছো মানে তুমি এই বছর 25 ব্যাচ হিসাবে পাবলিকে চান্স পাইছো। প্রথমে হ্যাটস অফ, এই ব্যাচ হিসাবে পাবলিকে চান্স পাওয়ার রেটটা খুবই লো এবং খুবই টাফ একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে গেছো। কংগ্রেচুলেশনস ফর দ্যাট। এবং মনে রাখবা, তুমি এখন 2-3টা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে চিন্তা করতে পারতেছো, তোমার ফ্রেন্ডরা লিটারালি একটা সিঙ্গেল বিশ্ববিদ্যালয়ের চান্সটা পর্যন্ত পায় নাই। সো মহান আল্লাহ তাআলার কাছে হাজারবার আলহামদুলিল্লাহ বড়। দ্বিতীয় যে কয়েকটা পয়েন্ট আমি একটু তোমাদেরকে বলবো যে কী পয়েন্ট অ্যাকচুয়ালি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে মাথায় রাখা উচিত। প্রথমত আমাকে একটা লাইন মনে রাখতে হবে, সাবজেক্ট ভার্সেস ইউনিভার্সিটি। হ্যাঁ, তোমাকে অনেকে অনেক গল্প দিবে, মনে রাখবা মেজরিটি মানুষজনের গল্প বিশ্বাস করবা না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার বিশ্ববিদ্যালয়কে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, প্রাণের চেয়ে বেশি ডিফেন্স করবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি কালকে সকালবেলা ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় নিয়ে কথা বলো, যেটা একটা লেজিট স্কুল বা কলেজ, ওখানকার মানুষজন সেটাকে ডিফেন্ড করবে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা এডুকেশন ইনস্টিটিউশন যথেষ্ট ভালো, ডিপেন্ডিং অন আওয়ার কান্ট্রির সিনারিও। ঠিক আছে, সো তুমি যদি এখন জাস্ট ওই বিশ্ববিদ্যালয়ের মানুষজনের কথা শুনো বা ওই ডিপার্টমেন্টে পড়া মানুষজনের কথা শুনে তোমার লাইফের ডিসিশন নাও, দেন ইউ আর ডুইং সামথিং রং। মনে রাখবা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রথম সাবজেক্ট রিভিউ দেওয়া মানুষ আমি। এখনও অনলাইনে থাকা রিভিউগুলোর মধ্যে আমারটা রিভিউ সবচেয়ে বেশি, আমি কিন্তু পাশও করি নাই। যাই হোক, আয়রনি করবো ইনশাল্লাহ, একদিন করবো। আমার ডিপার্টমেন্টের সবাই আল্লাহর রহমতে আমেরিকাতেই আছে, ভালো করতেছে সবাই। ঠিক আছে, খারাপ না, সেরা একটা ডিপার্টমেন্ট। ঠিক আছে, বাট সেটা বিষয় না। যেটা আমি বুঝাচ্ছি যে সাবজেক্ট ভার্সেস ইউনিভার্সিটি এই মিথের মধ্যে পড়বাই না। খুব সিম্পল হিসাব, তুমি লাইফে কী চাও। যদি তোমার সাবজেক্টের প্রতি প্যাশন এক্সট্রিম হয়, যে না আমার এই সাবজেক্টটাতে পড়ার ইচ্ছা অনেক, যে সিএসসি পড়বো, সিভিল পড়বো, মেকআপ পড়বো, ট্রিপলি পড়বো, এনি সাবজেক্ট, তো ইউর প্যাশন ক্যান বি বোটানি, জুওলজি, নো সাবজেক্ট ইজ ব্যাড। ঠিক আছে, তোমার যদি প্যাশন এক্সট্রিম হয়, দেন গো ফর দ্যাট সাবজেক্ট। আর যদি তুমি আমার মতো হও যে ভাইয়া ফাপড় লাগবে, ভাইয়া ঢাকায় থাকার লাগবে, ভাইয়া কানেকশন লাগবে, ভাইয়া আমি জেলা ছেড়ে যাব না, তাইলে ভাইয়া চুপচাপ ভার্সিটি বলতে প্রথমত হলো প্রথম সিরিয়ালে ঢাকা। যদি তোমার সাবজেক্ট বেসিসে কোনো প্যাশন না থাকে, যে গল্প দেখ, ঢাকার মধ্যে থাকা 1000 টাইমস বেটার। যত বাইরের মানুষজন আছে সবাই পাস করার পরে দৌড়াদৌড়ি করে ঢাকাতেই ঢুকারই চেষ্টা করে। ঠিক আছে, সো ঢাকার মধ্যে থাকাটা বেটার ইফ ইউ ডোন্ট হ্যাভ এ সাবজেক্ট ওয়াইজ বায়াস। যেমন আমি মেডিকেল ছেড়ে দিয়ে বায়োমেডিকেলে আসছিলাম, বিকজ বায়োমেডিকেল ওয়াজ মাই প্যাশন অ্যান্ড স্টিল ইজ মাই প্যাশন। আমি সাবজেক্টটাকে ভালোবাসি, আই এনজয় লার্নিং দ্যাট। বাট যদি আমার এনজয়মেন্ট না থাকতো, ঠিক আছে, তাহলে আমার জন্য ইকুয়েশন দেখতে হতো যে আমি কোথায় থাকতে। যদিও আল্লাহর রহমতে আমার ঢাকার মধ্যে সবগুলোতেই ছিল, তাই না? সো ঢাকা একে, তারপরে দেন অন্যান্য জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাকে চুজ করতে হবে যে তোমার জন্য কোন ডিস্ট্রিক্টটা প্রেফারেবল হয়। ঠিক আছে, সো বিষয় ভার্সেস বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইকুয়েশন কি, ইফ আমার সাবজেক্ট ওয়াইজ বায়াস খুব হাই, আমি যদি ক্যারিয়ারও গড়তে চাই ওই সাবজেক্টের উপর বেসিস করে, দেন আগে সাবজেক্ট। যদি সাবজেক্ট ওয়াইজ বায়াস না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় আগে। যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ভালো বা পরিবেশ ভালো বা আমার কাছে মনে হয় যে না ভাবরে চলতে পারবো, তাহলে সেই বিশ্ববিদ্যালয়। এখন এখানে যতজন যত গল্প দেখ, মনে রাখবা যে গল্প দিচ্ছে এও বেকার, তুমি গল্প শুনতেছো তুমিও বেকার। বাংলাদেশের যে ভার্সিটি থেকে পাশ করো, এটা বুয়েট হোক, ঢাবি হোক, মেডিকেল হোক, সব কটি বেকার। পাশ করার পরে প্রথম 3 থেকে 4 বছর সবাই বেকার। 90% হলো বেকার, 10% হলো লাকি থাকে, বিদেশ টিদেশ চলে যায়, আগে থেকে সেট আপ করে ফেলতে পারে। 90% হলো নিকৃষ্ট রকমের বেকার। এটা যে গল্প দেখ। সো যেহেতু বেকারত্বই আগে, সেহেতু আমার স্বার্থটা আগে। ক্লিয়ার? দ্বিতীয় যে পয়েন্টটা, এই যে তোমরা বিভিন্ন সাবজেক্ট রিভিউর জন্য অনলাইনের বিভিন্ন টিচারের কাছে যাচ্ছ, এই ভাইয়ার কাছে যাও, ওই ভাইয়ের কাছে যাও, ধরে নাও তোমার কোনো একটা সাবজেক্ট আসবে কিনা, এটা বুঝার কি উপায় ভাইয়া? এটার বুঝার উপায় হলো লাস্ট ইয়ারের চয়েস লিস্ট। প্রত্যেকটা পেজ, চ্যানেল, বিভিন্ন জায়গায় ফেসবুকে সার্চ দিলে, গুগলে সার্চ দিলেই পাবা যে লাস্ট ইয়ার তুমি যে ভার্সিটিতে পড়তে যাচ্ছ সেটাতে কত সিরিয়াল পর্যন্ত টানছে। সিম্পলি ওটা দেখো যে এই সিরিয়াল টানছে কতটুকু, দেন ওই অনুযায়ী তুমি ঠিক করে ফেললা। দেন ওই অনুযায়ী তুমি প্রেফারেন্স অনুযায়ী চয়েস দেবে যে এটা 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 আমার। হ্যাঁ, এখন আরেকটা বিষয় সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আরেকটা কথা বলে দেই, মেজরিটি অফ দ্য কেসে আননোন বা র্যান্ডম ডিপার্টমেন্টস অ্যাভয়েড করবা। অর্থাৎ তোমার কাছে মনে হইতে পারে যে এই ডিপার্টমেন্টটার নামটাই উচ্চারণ করতে আমার ফাটে যাচ্ছে, এটা মনে হয় সেরা ডিপার্টমেন্ট। না, ওটার মেজরিটি অফ দ্য কেসে বাংলাদেশে কোনো চাকরিই নাই, কোনো পদই নাই, কিছুই নাই। হ্যাঁ, ইফ ইউর চয়েস ইজ টু বিকাম এ টিচার
বাই গেটিং এ হাই সিজিপিএ হ্যাটস অফ, ওটা নিতে পারো। প্রথম ব্যাচ হিসাবে টিচার হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, বেশি নেয় মেজরিটি ডিপার্টমেন্টে, সেটা ঠিক আছে। বা যদি মনে হয় যে না এই সাবজেক্টটার পোটেনশিয়াল বাইরে ভালো, যেমন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হিউজ পোটেনশিয়াল বাইরে, এটা দেশে ওরকম কিছু নাই, বাইরেই সব কিছু। সো এটা চয়েস দেওয়ার আগে তোমাকে চুজ করতে হবে যে তুমি কোন দিকে যেতে চাও। যদি মনে হয় যে না দেশের মধ্যে থাকবো, ইটস 1000 টাইমস বেটার টু রিড এ নর্মাল সাবজেক্ট দেন এ ভেরি স্পেশালাইজড, ভেরি নিউ, ভেরি গিমিকি সাবজেক্ট, ঠিক আছে? সো সাবজেক্ট কোনটা পাবো কি না এই কোশ্চেন আমাদেরকে করবো না। ভাইয়া আমি কেমনে জানবো যে সাস্টে 3000তম হলে তুমি কোন সাবজেক্ট পাবা? হোয়াই শুড আই নো অ্যান্ড হাউ শুড আই নো? এটা জানবে কে? হয় ওই লিস্টটা পাইতে হবে যে কোন কোন ডিপার্টমেন্ট কত সিরিয়াল টানছে। 2 নাম্বার, সেটা হলো সাস্টের সিনিয়র। এই একটা বড় পয়েন্ট আর একটা চলে আসলো এখানে, এন্ট্রি ঘটলো তোমার ক্যাম্পাসের সিনিয়রের। মেজরিটি অফ দ্য টাইম তোমার যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ আছে, ইমিডিয়েট মানে তোমার আগের বছর চান্স পাইছে, ইনারা সবচেয়ে বেশি হেল্পফুল হয়। আরও সিনিয়রের কাছে যাইতে পারো, বাট মেজরিটি অফ দ্য টাইম আমরা রিচ করতে পারি না। যদি পারো আলহামদুলিল্লাহ ফ্যামিলি কানেকশনে ইমিডিয়েট সিনিয়র ভাইকে মেসেজ দিতে পারো যে ভাইয়া আমি এই সিরিয়ালে আসি, পাবো কেমনে? তুমি যেহেতু চান্স পাইছো, মেজরিটি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অলরেডি তোমার সাথে কানেক্টেড হওয়ার কথা। বা কোচিং সেন্টার করছো না, বিভিন্ন ভাইয়া টাইয়া, ওই ভাইয়ার ওই ভার্সিটিতে যে ভাইয়া পড়ে তারে মেসেজ দিয়ে এই সাহায্যটা পাইতে পারো। এখন আরেকটা বিষয় নিয়ে তোমাকে সাবধান করে দিই, সেটা হলো ধরে নাও তুমি সাবজেক্ট চয়েস দিচ্ছ এবং তোমার সাবজেক্ট চয়েসের উদ্দেশ্য হলো সাবজেক্ট রিভিউ দেখা। বিশ্বাস করে আমি ওই যে আবারও বলবো যে বিষয় ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় হলো নিজের বাপের মতো, কেউ নিজের বাপকে গালি দেয় না, কেউ না, ঠিক আছে? এখন কথা হলো দুনিয়াতে নাকি একটা খারাপ বাবা নেই, তাহলে এত খারাপ মানুষজন করতে আসতেছে, কারো না কারো বাবাই তো, কিন্তু নিজের কাছে তো নিজের বাপই সেরা, তাই না? সো সাবজেক্ট রিভিউ, এটাতে অনেকে ট্রিগার খাইতে পারে, বাট সত্য কথা, আমার দায়িত্ব হলো রিয়ালিটি বলা। সাবজেক্ট রিভিউ দেখে তুমি ডিপার্টমেন্ট চয়েস করলে প্রত্যেকটা সাবজেক্ট রিভিউতে ওই ডিপার্টমেন্টের পিক পারফরমেন্সগুলো বলা হয়। তার মানে কোনো ডিপার্টমেন্ট কিন্তু কখনো খারাপ হয় না, কিন্তু ডিপার্টমেন্ট আমার জন্য খারাপ হইতো। উদাহরণস্বরূপ বুঝাই বলি, ধরে নাও আমার বায়োলজি ভালো লাগে, আমি মুখস্থ করতে পারি, আমার থিওরিটিক্যাল নলেজ অনেক বেটার লাগে, আমি চলে গেছি ভাইয়া সিএসসিতে, আমি কোডিং কম্পিউটার চালাইতে আমার ভালোই লাগে না। এটা আমি নিজের ক্ষেত্রেই বলতেছি, এটা আমারই সমস্যা। এখন আমি যদি সিএসসিতে ঢুকতাম, আমি হয়তো বা টায়ার টুনে পাস করতাম, বাট আদৌ কি এই লাইনে আমি ক্যারিয়ার করতে পারতাম না? আদৌ কি আমি এই লাইনে কোনো স্কিল ডেভেলপ হইতো আমার? না। তাইলে আমাকে চুজ করতে হয়, আমি যদি সিএসসি ডিপার্টমেন্ট রিভিউ দেখি সেরা, আমি যদি অন্য একটা ডিপার্টমেন্ট রেখে দিই ওটাও সেরা। সো আমাকে চয়েস রিভিউর উপর না, চয়েস করতে হবে রিয়েলিস্টিক নলেজ। এখানে আরও একটা পয়েন্ট অ্যাড হইলো যে ভাই রিয়েলিস্টিক নলেজ করতে পাবো। যদি তোমার কোনো একটা সাবজেক্ট নিয়ে ফ্যাসিনেশন থাকে, ট্রাই করো ওই সাবজেক্টের গ্র্যাজুয়েট বা লাস্ট ইয়ারের বড় ভাইয়ের কাছে যাইতে। ইমিডিয়েট সিনিয়রের কাছে যাবা না এবার, কারণ এখানে ইমিডিয়েট সিনিয়র অলরেডি ইনস্টিটিউশনাল প্রাইডে পাগল আছে, পাগল যে ওর কাছে বুকটা এত আমার ডিপার্টমেন্ট, আমার ভার্সিটি, হ্যাঁ। কিন্তু এই কাহিনী তোমার তো চলবে না, কারণ সে ভর্তি হয়ে গেছে, সে অলরেডি মুরগা। ও যদি তোমাকে ঢুকাইতে পারে তোমার লাভ, বুঝো নাই? তো তোমাকে যেতে হবে লাস্ট ব্যাচ পাস করে গেছে বা একদম লাস্ট ইয়ার। উনার আর ফার্স্ট ইয়ারে ভার্সিটি ডিপার্টমেন্ট সেরা, লাস্ট ইয়ারে যে বোঝা যায় যে ভার্সিটি ডিপার্টমেন্ট কতটুকু, কারণ তখন চাকরির জন্য মানুষ ট্রাই করা শুরু করে। সো তাকে যে জিজ্ঞাসা ভাই এই সাবজেক্টটাতে আসতে যাচ্ছি, ডু ইউ সাজেস্ট, এবং তাকে একটু কনটেক্সট দেয় যে ভাই আমার এইগুলো ভালো লাগে। এবং আরও একটা বড় কাজ করতে পারো, আর একটা ভালো কাজ করতে পারো, যে তুমি ওই সাবজেক্টের কারিকুলাম নিয়ে পড়াশোনা করতে পারো। প্রত্যেকটা ভার্সিটির প্রায় সিলেবাস আপলোড করা আছে, অ্যাটলিস্ট বুয়েটার তো ছিল। ঘাটো, দরকার হলে তোমার ভার্সিটিটা মানে অন্য একটা ভার্সিটিতে যে ডিপার্টমেন্টটা আছে ওটার কারিকুলামটা দেখো যে যা যা পড়াবে এদিকে আদৌ তোমার সাথে যায় কিনা। এখন তো চ্যাট জিপিটি আছে, সিলেবাসটা হেরে আপলোড করে নিজের একটু কন্টেক্সট দাও যে ভাইয়া আমি এগুলা ভালো লাগে, আমার এই এবিলিটি, এই রেজাল্ট আমার কি এই ডিপার্টমেন্টের এই কারিকুলামটা আমার জন্য ভালো হবে কিনা, ঠিক আছে? সো কারিকুলাম জাজমেন্টও হইতে পারে, মানে সাবজেক্ট চয়েস বা ভার্সিটি চয়েস ইজ এ ভেরি ওয়াইড স্পেকট্রাম জিনিস, ভেরি ওয়াইড স্পেকট্রাম। আরেকটা লাস্ট যেটা, সেটা হলো বাবা মার সাথে কথা বলা। অবশ্যই বাবা মার চয়েস কাউন্টে নিতে হবে। আমার বাপ মা কেউই চায় না মেডিকেল ছাড়া আসছি, নিজের ইচ্ছা ফলো করছি, আমার কোনো রিগ্রেট নেই এটা নিয়ে। এখন তারপরে একটা দুর্ঘটনার শিকার হয়েছে, তারপরে তো আল্লাহ আমাকে আল্লাহ আমার সম্মানটা রক্ষা করে দিছে, আমার একটা কোম্পানি দাঁড়ায় গেছে, ঠিক আছে? সো মেবি ইউ ওন্ট বি দ্যাট লাকি। সো বাবা আমার কথাটাও শোনাটা আমি এখানে সর্বশেষ পয়েন্টে রাখতেছি। বাট আমি তোমাকে টোটাল ভিডিওর একটা এক লাইনের সামারি বলি, এক লাইনে, হ্যাঁ। ডোন্ট স্ট্রেস ইয়োর সেলফ আউট বাই ওভার রিসার্চিং যে এইটা নিবো নাকি এইটা নিবো, এইটা নিলে ভালো হবে না ওইটা নিয়ে ভালো হবে। জাস্ট সিম্পলি একটা চ্যাট জিপিটি বা গুগলের সার্চ দাও বাংলাদেশে বেকারের সংখ্যা কত, আরও একটা স্পেসিফিক হয়ে বলেও যে শিক্ষিত বেকারের সংখ্যা কত, বা বিএসসি বিএ বা 4 বছরের অনার্স কমপ্লিট করা বেকারের সংখ্যা কত। ইউ উইল বি ফাকিং আমেজড কি পরিমাণে মানুষজন বেকার আর বেকার, চাকরি নাই, হাহাকার।
সো ভার্সিটিতে আরও একটা লাস্ট কথা বলি, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো ম্যাটার করতেছে না, কোন সাবজেক্টে পড়ো ম্যাটার করতেছে না, কয়েকটা পয়েন্টে জাস্ট ম্যাটার করে। ফার্স্ট অফ অল হলো স্কিল, কতটুকু স্কিল অ্যাকোয়ার করতেছো। 2 হলো নেটওয়ার্কিং, কতটুকু নেটওয়ার্কিং করতেছো। 3 প্রিপারেশন অফ জব, যদি তোমার গভর্নমেন্ট জবে যেতে ইচ্ছা হয় আগে থেকে কতটুকু প্রিপেয়ার তুমি। লাস্ট বাট নট, যদি বাইরে যেতে চাও তাহলে ওই বাইরে যাওয়ার ক্ষেত্রে রিসার্চ পোর্টফোলিও অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এইগুলাতে তোমার কতটুকু আউটপুট আছে। আর যদি টিচার হইতে চাও তাহলে সিজিপিএ, এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে সিজিপিএ। এই কয়েকটা পয়েন্ট তুমি যদি ধুকুতঝাড়ি কলেজেও ভালো করে থাকো, তোমাকে ইনশাল্লাহ ভালো ক্যারিয়ার খুঁজে নিবে। আর যদি তুমি বুয়েটে পড়েও বিপথে যাও তাহলে তোমার কোনো ক্যারিয়ার থাকবে না, এটাই স্বাভাবিক। সো চুজ ইউর প্যাথ। ভার্সিটি ইজ এ ভেরি মাল্টি ডাইমেনশনাল জায়গা। মানে এখানে কেউ ব্যবসায়ী হবে, কেউ রাজনীতিবিদ হবে, কেউ গায়ক নায়ক খেলোয়াড় হবে, কেউ সরকারি চাকরিজীবী হবে, কেউ যে হলো বিদেশে চলে যাবে, কেউ রিসার্চার হবে, কেউ কিছুই করবে না মাতাল হয়ে যাবে, এনিথিং গোস। প্রত্যেকের নিজস্ব চয়েস আছে। সো এটা নিয়ে এত স্ট্রেস আউট করেও না, মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে 2 রাকাত নফল নামাজ পড়ে সুন্দর মতো একটা সাবজেক্ট চয়েস দিয়ে ভার্সিটি লাইফে পড়াশোনা শুরু করো। এখন চান্স পাইছো ভাইয়া, ছুটিটা এনজয় করো। বিশ্বাস করো, লাস্টে একটা কথা বলি, এই যে 3 থেকে 4 মাসের যে ছুটি, হ্যাঁ, এই ছুটি জীবনের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ছুটি। এরপরে জীবনে কোনো ছুটি নাই, 1 সেকেন্ড ছুটি নাই। এই যে ভার্সিটির জন্য যেদিন বাড়ি থেকে বের হবা, ওটাই হলো তোমার বাড়িতে কাটানো সর্বশেষ দিন। এরপর থেকে বাড়িতে যতবার আসবা ইউ আর এ গেস্ট, অর্থাৎ ওই বাড়ি শেষ তোমার জন্য, বাড়িতে তখন থেকে তুমি গেস্ট। এই ছুটি আর কোনোদিন এত টেনশন ফ্রি ছুটি পাবা না। ভার্সিটির ছুটি পাবা সাত যায় একটা টার্ম ফাইনাল। মনে রাখবা, যে ভার্সিটির যেই সাবজেক্টে পড়ো ডলা তুমি খাবাই, কোনো সাবজেক্টে পড়া কম নাই, কোনো ভার্সিটিতে পড়া কম নাই, ডলা তুমি খাবাই, এটাই জীবন। অর্থাৎ তুমি এখন আর বাচ্চা নাই, তুমি একটা পূর্ণবয়স্ক পুরুষ মানুষ বা মাইয়া মানুষ হচ্ছ। সে দায়িত্ব নিয়ে আগাও। চান্স পাওয়ার জন্য আবারও কংগ্রেচুলেশনস। আসসালামু আলাইকুম। এবং কাউকে যদি ট্রিগার করে থাকি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। টাটা।